বডির থেকে চাকার স্পিড বেশি। এটা ভালো হয় নাই, এখানে সে থেমে গেছে, এগুলো দেখছি। আর কেউ করে নাই তাই না? ওকে, ঠিক আছে। তো আমি একটু দেখি আজকে ক্লাস কি। আজকে হচ্ছে আমাদের 12 নম্বর ক্লাস। তো 12 নম্বর ক্লাসের মধ্যে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মিউজিক ভিজুয়ালাইজার। এটাকে মিউজিক ভিজুয়ালাইজেশনও বলা যায়। আর এটা আপনার যদি চান যে আপনি যে কোনো একটা শেপের সাথে আপনার অডিও যে ওয়েবগুলো আছে অডিও ওয়েব থেকে কি ফ্রেম বের করে অ্যানিমেশন করবেন, সেক্ষেত্রে আপনি এই মিউজিক ভিজুয়ালাইজার বা অডিও অ্যানিমেশনটা করতে পারবেন। তো আজকের ক্লাসে মূলত হচ্ছে এই অডিও ওয়েবের মাধ্যমে কিভাবে কি ফ্রেম বের করে এটার অ্যানিমেশন করা যায় সেই বিষয়টা দেখব। তার পাশাপাশি আমরা এই অডিও ভিজুয়ালাইজার কিভাবে কাজে লাগাবো, কোন মার্কেট প্লেসে কাজে লাগাবো সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ওকে, তো এই বিষয়টা নিয়ে ধারণা নেওয়ার জন্য আমাদের প্রথমে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের মার্কেট প্লেসটা ভিজিট করে আসতে হবে। যেমন আমি এখান থেকে ফাইবার মার্কেট প্লেসে যাই, যে এখান থেকে দেখি যে এইটা এই কাজের ভ্যালুটা কি আসলে। তো আমি এখান থেকে ফাইবার লিখলাম, দেন হচ্ছে এন্টার প্রেস করে এখানে এসে লিখি। আপনি এখানে অডিও স্পেকট্রাম লিখেও সার্চ দিতে পারেন, অথবা মিউজিক ভিজুয়ালাইজার হিসেবেও সার্চ দিতে পারেন, অথবা আপনি এখান থেকে অডিও অ্যানিমেশন লিখেও সার্চ দিতে পারেন। তো আমি এখান থেকে প্রথমত মিউজিক ভিজুয়ালাইজার হিসেবে সার্চ দিচ্ছি। ওকে, এই যে মিউজিক ভিজুয়াল লেখা সার্চ দেওয়ার সাথে সাথে এখানে কয়েকটা গিগ চলে আসলো, রাইট? তো আমি এখান থেকে কয়েকটা গিগ ওপেন করি। আমি এই গিগটা একটু দেখি। ওনার এই গিগটায় এখন ফাইবার চয়েজে আছে। উনি অলরেডি 29টা কাজ কমপ্লিট করে ফেলছে। ওনার এখানে প্ল্যান শুরু হচ্ছে $15 থেকে। এইটার মধ্যে সে 600 সেকেন্ড রানিং টাইম একটা পাবে। রেজুলেশন হচ্ছে 1920 বাই 1000। এটা 3 দিনের মধ্যে ডেলিভারি দিবে আর কি এই কাজটা। ওকে, আমরা যদি নেক্সট আরেকটাতে আসি, এই গিগটা দেখি। এই গিগটাও ফাইবার চয়েজে আছে। উনি অলরেডি 97টা রেটিংয়ে কাজ করছে, 97টা। তো এখান থেকে আমরা যদি এটা দেখি, I'm walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette. I'm getting stronger, step by step. The clock is ticking, but এই যে দেখেন অডিও ওয়েবের সাথে যে এই যে অ্যানিমেশনটা হচ্ছে, এটাই মিউজিক ভিজুয়ালাইজার বলে বা অডিও অ্যানিমেশন বলা হয়। তার মানে কি, যে মিউজিকটা ব্যাকগ্রাউন্ডে আছে, এই ব্যাকগ্রাউন্ডে মিউজিকের যে ওয়েব আছে, ওয়েব থেকে এখান থেকে ওই অডিও ওয়েব থেকে কনভার্ট করে কি ফ্রেম বের করে কিন্তু এই যে অ্যানিমেশনটা করা হয়। তো এই কিভাবে করা যায়, কিভাবে আপনি কোন শেপের মধ্যে করতে পারবেন, কিভাবে আপনি কাস্টম শেপের মধ্যে এগুলো অ্যাপ্লাই করবেন, এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আজকে ক্লাস আলোচনা করব। এটার ভ্যালু যদি আমরা দেখি, মার্কেট প্লেসে দেখেন এটার ভ্যালু আছে বিধায় কিন্তু এই যে সে কিন্তু এখন ফাইবার চয়েসে আছে এবং সে অলরেডি এতটা কাজ কমপ্লিট করছে। আরও অনেক গিগ যদি দেখেন, ওগুলা এই যে দেখেন উনি 315টা কাজ কমপ্লিট করছে। ভালো ডিমান্ড আছে বিধায় কিন্তু তারা কাজটা করতে পারছে, রাইট? তো আপনারা যখন, আমি এটা প্রথমে বলে রাখি, আপনারা যখন এইটার ক্লাস অ্যাসাইনমেন্ট দিবেন, তখন যে কাজটা করবেন সেটা হচ্ছে মার্কেট প্লেস থেকে আপনার পছন্দ হয় এরকম একটা গিগ আপনি কপি করবেন। হয়তো কালারটা একটু আলাদা হতে পারে, বা আপনার ওই লোগোটা আলাদা হতে পারে, শেপটা আলাদা হতে পারে,
কিন্তু আপনি জাস্ট একটা কপি করবেন, কপি করে ওই স্টাইলে আপনি একটা ভিডিও তৈরি করে সেটা ক্লাস অ্যাসাইনমেন্ট হিসেবে দিবেন। ওকে, তো এই কাজটা আজকে ক্লাসে দেখব। তো আমি যদি এখান থেকে প্রথমে একটা কাজ করি, আমি সফটওয়্যারটা ওপেন করে নিই। দেখেন অনেকগুলা গিগ আছে কিন্তু, অনেক। ওকে, তো আমি এখান থেকে নতুন একটা কম্পোজিশন নিয়ে নেই। কম্পোজিশন কি এটা তো আপনারা জানেন। তো আমি এখান থেকে একটা কম্পোজিশন নিয়ে নিলাম। কম্পোজিশন নেওয়ার পর এটাকে আমি ফিট করে দেই। ওকে, তো আমি এখান থেকে একটা কাজ করি, এই লেয়ার প্যানেল থেকে কন্ট্রোল ওয়াই প্রেস করে একটা কম্পোজিশন সাইজ একটা সলিড নিয়ে নেই। সলিড নিয়ে নিলাম। তো এই সলিডের উপর আমরা যে অডিওটা নিয়ে কাজ করতে চাই সেই অডিওটা আমি নিয়ে আসব। এখান থেকে এখান থেকে যে ইয়াটা দরকার, আমি ইমেজগুলো দরকার, এবং হচ্ছে এখান থেকে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে অডিওটাও নিয়ে নিতে পারি। কন্ট্রোল ধরে এগুলো ক্লিক করে ড্রাগ এন্ড ড্রপ করছি প্রজেক্ট প্যানেলে নিয়ে আসার জন্য। ওকে, আমি এটাকে এই সলিড লেয়ারের উপরে এনে রাখলাম। মূলত হচ্ছে এই মিউজিকটা আমরা এখান থেকে চাইলে এভাবে ডাবল ক্লিক করে, এভাবে যদি আপনার অনেক সময় দেখা যায় CS6 ইউজার যারা, তারা প্রিভিউ করে শুনতে পারেন না। প্রথমত আগে অডিওটা চেক করে নেবেন। আমি যদি এটার এভাবে এরো বাটনে ক্লিক করি, এভাবে আসি, এই যে এখান থেকে ওয়েব ফ্রম দেখতে পারবো। দেখেন ওয়েবটা শুরু হচ্ছে কোন জায়গা থেকে, এই জায়গা থেকে ওয়েবটা শুরু, তাই না? আমি যদি এটাকে জুম করি এভাবে দেখতে পারবো। ওকে, আমি অল ধরেও কিন্তু এভাবে জুম ইন জুম আউট করতে পারবো, জাস্ট মাউসের হুইল বাটন ঘোরালেই এভাবে হবে। তো এখন এই জায়গা থেকে এসে কিন্তু প্লে হবে। আপনি যদি দেখেন যে আপনার অডিওর মধ্যে কোনো ওয়েভ নাই, সেক্ষেত্রে তো আর এটা শোনা যাবে না। আরেকটা বিষয়, অডিও লেভেলটা মাইনাসের দিকে থাকলে, যদি একদম না থাকে এদিকে মাইনাসের দিকে থাকে, তাহলে কিন্তু দেখেন এটা এদিকে আসলেও কিন্তু শুনতে পারবেন না। তার মানে এটা আপনার অডিও লেভেলটা থাকতে হবে, পাশাপাশি হচ্ছে আপনার ওয়েভের এই ওয়েভ ফর্মটা থাকতে হবে, তাহলে আপনি অডিওটা শুনতে পারবেন। আরেকটা বিষয়, যে অনেক অডিও আছে যেগুলো হচ্ছে প্রথম থেকে একটু ব্ল্যাঙ্ক থাকে, পরে শুরু হয়, তো সেই ক্ষেত্রে অডিও না বাজতে পারে। তো আমি এখান থেকে একটু কেটে দিয়ে এখানে এসে এখান থেকে শুরু করি। দেন প্রিভিউ করার জন্য এই যে আপনারা একটা কাজ করতে পারেন, উইন্ডো থেকে প্রিভিউটাকে চেক করে নেবেন। প্রিভিউটাকে চেক করে নিয়ে যেখানে দেখেন প্রিভিউটা চেক করা আছে, দ্যাটস ওয়াই আমি এখান থেকে পাচ্ছি। আপনারা এখান থেকেও প্রিভিউ করে শুনতে পারবেন। এখন এখানে একটা বিষয়, আমি এটাকে বড় করি। এই যে দেখেন এখানে যদি আবার আপনার এই অডিওটা অফ থাকে, সেক্ষেত্রে আপনি এখান থেকে প্রিভিউ করছেন বা প্লে করছেন, টাইম, এই যে টাইম ইন্ডিকেটর মুভ করতেছে, বাট এটা শোনা যাচ্ছে না। কারণ কি, এই যেখানে আপনার যে প্রিভিউ প্যানেল আছে, এই প্রিভিউ প্যানেলটাকে দরকার পড়ে একটু বড় করেন, বড় করে দেখেন যে আপনার এই অডিওটা প্লে অডিও প্রিভিউ এটাকে অন করা আছে কিনা। যদি অন করা থাকে সেক্ষেত্রে আপনি শুনতে পারবেন। আমি এখান থেকে প্লে করি, এখন কিন্তু আমি শুনতে পাচ্ছি, রাইট? এটা হচ্ছে আমি অডিও নিয়ে আসলাম, এটা হচ্ছে সলিড। তো এখন আমি এখান থেকে একটা ওয়ার্ক স্পেসে আসি, তাহলে আমার কাজ করতে সুবিধা হবে এবং বুঝতে সুবিধা হবে। এখানে আমার এই সলিডের উপর আমি একটা ইফেক্ট অ্যাপ্লাই করব। ওকে, ইফেক্টটার নাম হচ্ছে অডিও স্পেকট্রাম। এই যে অডিও লেখার সাথে সাথে চলে আসে। কিসের উপরে অ্যাপ্লাই করব? সলিডের উপরে অ্যাপ্লাই করব, অথবা সলিড লেয়ারের উপরে অ্যাপ্লাই করব। আমি জাস্ট সলিডের উপরে ছেড়ে দিলাম। এখন দেখেন আমার এখানে ছিল কি, এর আগে পুরোটা সলিড ছিল, এখন কি ডট ডট চলে আসছে, তাই না? তো এখানে
আমরা যদি ইফেক্ট কন্ট্রোলে যাই, ইফেক্ট কন্ট্রোল থেকে প্রথমে আমরা পাবো হচ্ছে স্টার্ট পয়েন্ট, ইন পয়েন্ট। স্টার্ট পয়েন্টটা হচ্ছে এটা। আপনি যদি এখানে ধরে, এখানে ধরেন ক্লিক করেন, এখান থেকে স্টার্ট হবে। আবার এটা সিলেক্ট করে যদি আপনি এখান থেকে ক্লিক করেন, এখান থেকেই স্টার্ট হবে। ওকে, কন্ট্রোল জেড দিয়ে পেছনে আসি, অথবা এখান থেকে যে ভ্যালুটা আছে এটা এক্স এবং ওয়াই পজিশনে চেঞ্জ করে এটাকে দিয়ে দিতে পারবেন। আমি এটা কম্পোজিশন সাইজ যতটুকু আছে ততটুকু আমি বরাবর এরকম রাখলাম। দেন হচ্ছে ইনটাও সেম, আমি এখান থেকে কম্পোজিশন যে এরিয়া আছে এই পর্যন্ত রাখলাম। ফাইন। এখন আমার কাজ কি? আমার কাজ হচ্ছে এখান থেকে স্টার্ট পয়েন্ট শেষ, ইন পয়েন্ট শেষ, এর আগে দেখেন প্রথমে কি আছে, অডিও লেয়ার। এখান থেকে যে অডিওটাকে নিয়ে আপনি অ্যানিমেশন করতে চান, যে অডিওটা ব্যাকগ্রাউন্ডে বাজবে, সেই অডিওটা এখান থেকে সিলেক্ট করে দেয়া। এই যে এখানে ড্রাইভ ভি একটা অডিও আছে, তো আমি এখান থেকে এইটা সিলেক্ট করে দিলাম। এখন যদি আমি এটা প্লে করি, দেখেন এই যে ছোট ছোট ডট কিন্তু চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, এটা চেঞ্জ হচ্ছে কেন? এই যে অডিওর যে আমার এখান থেকে চেক করে দিলাম, এই অডিওটাই কিন্তু এখানে এটা, এই যে আমার যে সলিড থেকে যে ডট ডট শেপ তৈরি করছে, এখানে অ্যানিমেশন করছে। দেখেন এভাবে অ্যানিমেশন হচ্ছে। ওকে, এখন এরপরে কি আছে, পাথ। পাথের বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। ধরেন আপনি একটা এখান থেকে নির্দিষ্ট একটা শেপের উপরে বা টেক্সটের উপরে আপনি জাস্ট আপনার অডিওটা অ্যানিমেশন করে দেখাতে চাচ্ছেন। ধরেন আমি এখান থেকে একটা টেক্সট লিখলাম, এখান থেকে আমি টি লিখলাম। ওকে, টি লেখার পর এখন আমি এখান থেকে এটাকে আমি মাস্ক করতে পারি, অথবা এখান থেকে একটা কাজ করি, এটা সার্চ অপশন থেকে বের হয়ে আসি, এটাকে ক্যারেক্টারটা এখানে নাই, আমি উইন্ডো থেকে ক্যারেক্টারটাকে চেক করে দেই। ওকে, চলে আসছে। ক্যারেক্টারটা চেক করে দেওয়ার পর আমি এটাকে বড় করি, এখানে ডাবল ক্লিক করি, বড় করলাম, এটাকে এখান থেকে অ্যালাইন করে দেই, ক্যাপস লক অন অফ করে দেই। ধরেন আমি শুধুমাত্র এই টির মধ্যেই দেখাতে চাই, সেক্ষেত্রে আমরা যদি মাস্কিং করতে চাই সেক্ষেত্রে কি করব, লেয়ারটা সিলেক্ট করব, এখান থেকে আমি একটা পেন টুল নিয়ে নিলাম। পেন টুল নেওয়ার পর আমি এখান থেকে সিলেক্ট করি, এভাবে মাস্কিং করব, রাইট? তো এখান থেকে আমি এটা যদি ভাঙতে চাই তাহলে কি করব, এখানে ক্লিক করব, এখানে অল ধরে ক্লিক করে এখানে এসে এটাকে ভাঙি। আমি জাস্ট এটা সময় না নিয়ে জাস্ট এটা একটা শেপ তৈরি করে দেখাই, নিলাম। এটা মাস্কিং করছি। জাস্ট এইটুকু মাস্কিং করলাম। এখন আমার এখান থেকে এই যে মাস্কটা, আমি যদি এখন রেড সলিডে আসি, এখন এই যে মাস্কটা আমি চাইলে এখান থেকে কপি করে নিতে পারি, কপি, কন্ট্রোল ভি, এই যে দেখেন মাস্কটা এখানে পেস্ট হয়ে গেছে। ঠিক আছে, এটার যদি পজিশন চেঞ্জ হয়ে থাকে, আমি এখান থেকে ডাবল ক্লিক করে এটা পজিশনটা আবার চেঞ্জ করে দিব। এটা পজিশন ইয়া হওয়ার জন্য কারণ হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। আচ্ছা, আমি এখানে নিয়ে আসলাম।
এখন এখান থেকে আমি যদি মাস্ক ওয়ানটা সিলেক্ট করে দেই, দেখেন এটা টি এর চারপাশে এটা প্রভাবে চলে আসলো। এখন এটা টি এর চারপাশেই অ্যানিমেশন হবে। তো আমি যদি এখান থেকে মাস্কটা সিলেক্ট করে দেওয়ার পর এখন এখান থেকে এম ক্লিক করি, এখানে আছে অ্যাড, আমি যদি এটাকে এখান থেকে ইনসার্টেড করে দেই, এটা যদি ইনভার্টেড না থাকে সেক্ষেত্রে কিন্তু এটা পুরোপুরি বাইরে যাবে না। আমি এখান থেকে যদি ম্যাক্সিমাম হাইট বেশিও দেই, দেখেন এগুলো কিন্তু বাইরে যাচ্ছে না। আবার যখন আমি ইনভার্টেড করে দিব, দেখেন এগুলো বাইরে চলে গেল। বুঝতে পারছি? এটা যখন ইনভার্টেড থাকবে না তখন কিন্তু এর থাকা অবস্থায় এটা উপরের দিকে যাচ্ছে না। আমি যখন ইনভার্টেড করে দিচ্ছি এগুলো বড় হচ্ছে। তো এখান থেকে আমি ম্যাক্সিমাম হাইট দিতে পারবো, এটা ম্যাক্সিমাম হাইট দিতে পারবো। দেন এখান থেকে ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি কোথাও দেখেন বড় কোথাও ছোট। তো আমি এখান থেকে ইন ফ্রিকোয়েন্সি কত থাকবে এটা আমি এখান থেকে ইন ফ্রিকোয়েন্সি এবং স্টার্ট ফ্রিকোয়েন্সি কত থাকবে এটা এখান থেকে দিয়ে দিতে পারবো। ওকে, এইভাবে আমি এখান থেকে দিয়ে দিতে পারবো। দেন এখান থেকে ফ্রিকোয়েন্সি ব্যান্ড, এটা অনেক গ্যাপ দেখা যাচ্ছে, এখান থেকে আপনি যদি চান ফ্রিকোয়েন্সি ব্যান্ড আরও বাড়াবেন, এভাবে বাড়াতে পারবেন। আবার এখান থেকে হাইট, ফ্রিকোয়েন্সি হাইট কতটুক দিবেন এখান থেকে দিয়ে দিতে পারবেন। ওকে, তারপরে যদি আমরা এখান থেকে আসি থিকনেস কীরকম থাকবে, এখান থেকে থিকনেসটাও দিয়ে দেওয়া যাবে। তারপরে সফটনেস, এটা কতটুকু সফট দেখাবে কতটুকু হার্ড দেখাবে এখান থেকে। দেন এটা ইনসাইড কালার এবং আউটসাইড কালার দিয়ে দেওয়া যাবে। ওকে, ধরেন আমি এটার অফ করে দিই, যদি এখান থেকে যদি আমি এটাকে প্লে করি। ওকে, এখন এখানে আমি চাইলে এটাকে কালারটাকে এইভাবে হিউ ইন্টারপোলেশন দিয়ে এবার ঘুরে এবার হিউ কালারে নিয়ে আসতে পারবো। বুঝতে পারছি? এভাবে হিউ কালারে নিয়ে আসতে পারবো। দেন এখানে আমার যে এই অ্যানিমেশনটা এটা কি স্টাইল হবে, এখন ডিজিটাল আছে, আপনি যদি অ্যানালগ ডটস দেন এভাবে অ্যানালগ ডটস হিসেবে আসবে। যদি আমি এখান থেকে নান করি এরকম ডট হিসেবে আসবে। ওকে, আবার আমি যদি এখান থেকে অ্যানালগ লাইন আসছে, এটা অ্যানালগ ডট হিসেবে দেই, এটা শুধুমাত্র ডট হিসেবে আসবে। ওকে, তারপরে আমি আরেকটা কাজ করতে পারি, এখান থেকে যদি আমি চাই যে এটা দেখেন এটা উপরেও আছে নিচেও আছে, আমি যদি চাই যে শুধুমাত্র একটা সাইডের এটা হবে, যদি সাইড এ দেই শুধুমাত্র এটা কি উপরের দিকে, দেখেন উপরের দিকে অ্যানিমেশন হচ্ছে। আমি যদি এখান থেকে এই ফ্রিকোয়েন্সি হাইটটা বাড়ায় দেই, এটা কি হচ্ছে শুধুমাত্র উপরের দিকে অ্যানিমেশন হচ্ছে। আমি যদি এখান থেকে ফ্রিকোয়েন্সি ব্যান্ড কমায় দেই এরকম, দেখেন ব্যান্ড কিন্তু কমে গেল। ওকে, এখান থেকে আমি হিউ ইন্টারপোলেশন থেকে কালারটাকে চেঞ্জ করতে পারবো। দেন ইনসাইড কালার এবং আউটসাইড কালার চেঞ্জ করে দিতে পারবো। আবার যদি সাইড বি দেই শুধুমাত্র এটা নিচের দিকে। ওকে, আমি এখান থেকে সাইড বি রাখছি, এখান থেকে যদি আমি মাস্ক ওয়ান দেই, এই যে দেখেন শুধুমাত্র বাইরে, ভিতরে এটার অ্যানিমেশন হবে না। তো আমি এখান থেকে যদি এটার হাইট কমায় দেই, ম্যাক্সিমাম হাইট, ওকে, শুধুমাত্র বাইরে, এটা শুধুমাত্র আমরা টেক্সটের মধ্যে করলাম, রাইট? তো এরকম যদি আমরা একটা লোগোর মধ্যে করি, আমি এখান থেকে এটা উঠায় দেই, উঠায় দেওয়ার পর আমি এখান থেকে প্রজেক্টে যাই, প্রজেক্টে যাওয়ার পর এটা একটা লোগোর, দেন হচ্ছে এটা একটা ইমেজ। তো আমি এটাকে ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে নেই, এটাকে স্কেল থেকে বড় করি। ওকে, দেন এখানে একটা ডিভিডি আছে, তো আমি ডিভিডিটাকে ছোট করে নিয়ে আসি। ওকে, ওকে, ডিভিডিটাকে আমি নিচে রাখলাম। ওকে, এখানে রাখলাম ডিভিডিটাকে। ওকে, ফাইন।
এখন আমি ডিভিডিটাকে যদি এখান থেকে এই সলিডটাকে আমি চাই যে শুধুমাত্র এইটুকুর মধ্যে থাকবে, তাহলে কি করতে হবে, এখান থেকে আমি চাইলে এটার এখান থেকে এটার যদি এখানে পয়েন্ট ধরি, ইনটা এখানে ধরি, শুধুমাত্র এইটুকুর মধ্যে আসলো। দেন আমি যদি দেখি এভাবে আসছে, তাই না? তো এখন আমি এখান থেকে ডিভিডিটাকে উপরের দিকে রাখি। ওকে, এখন ডিভিডিটাকে যদি আমি এর সাথে অ্যানিমেশন করতে চাই, এখন এখান থেকে আর প্রেস করি, আর সরি আর আচ্ছা, আর কি কাজ করছে না। ওকে, এখান থেকে অল ধরে ক্লিক করলাম। এখানে অ্যানিমেশনের জন্য আমি একটা টাইম স্টার 100 অল ধরে এখানে ক্লিক করে একটা ইয়ে দিয়ে দিলাম। এখন কি হচ্ছে, এটা এইভাবে অ্যানিমেশন হচ্ছে, রাইট? তো আমি এখান থেকে এটাকে ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে সরি কন্ট্রোল ডি, দেন এটা নিচে রাখি, এটা এখান থেকে স্কেল থেকে আমি এটাকে বড় করে দেই। এখন এটাকে ব্লার করার জন্য আমরা কি করতে পারি, যে একটু হালকা ব্লার করে দিব, আর এটার চারপাশে আমরা বর্ডারও করে দিতে পারি। ওকে, তো এখান থেকে স্ট্রোক আমি যদি এখান থেকে মাস্কিং করে নিই তাহলে এটা স্ট্রোক দিতে পারবো। তো আমি এখান থেকে শেপ দিয়ে দিচ্ছি, এত ঝামেলার দরকার নাই। এখান থেকে আমি একটা শেপ দিয়ে স্ট্রোক দিয়ে এখান থেকে দিয়ে দিচ্ছি। ওকে, এটা ওকে, শেপটা স্ট্রোকটা হালকা স্ট্রোক থাকবে। ওকে, এরকম থাকলো। দেন পেছনে সেম একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ, তো আমি এটার সাইজ এবং পজিশন এখান থেকে ঠিক করে দেই। দেন এখান থেকে ব্লার, তো ব্লারের মধ্যে এখানে অনেকগুলো ব্লার আছে, তো আপনি যেটা পছন্দ করেন সে ধরনের ব্লার ব্যবহার করতে পারেন। আমি এখান থেকে গসিয়ান ব্লারটা ব্যবহার করব। তো এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখান থেকে ব্লারনেসটা বাড়ায় দিই। ওকে, দিলাম। এখন যদি আমি এখান থেকে খেয়াল করি, এরকম দেখা যাচ্ছে। এখন এটার পেছনে যদি আমি একটা ইয়া ব্যবহার করি, ধরেন এক্সপ্রেশন ব্যবহার করি, যে এই ইমেজটা একবার বড় হবে একবার ছোট হবে, এই অডিওর যে ওয়েবটা আছে এই অডিও ওয়েব থেকে এটা একবার ছোট হবে বড় হবে। তো সেটা করার জন্য আমি এখান থেকে কি করতে পারি, এখানে যদি এল প্রেস করি তাহলে অডিও ওয়েভটা দেখতে পারবো। এখান থেকে রাইট বাটন ক্লিক, কি ফ্রেম অ্যাসিস্ট্যান্ট, এখান থেকে কনভার্ট টু কি ফ্রেম কি করলাম, এখান থেকে যদি ইউ প্রেস করি দেখেন এখানে লেফট চ্যানেল স্লাইডার, রাইট চ্যানেল স্লাইডার এবং বোথ চ্যানেল স্লাইডারে কি ফ্রেমটা বের করতে পারলাম, রাইট? তো কি ফ্রেম বের করার পর আমি যদি এখান থেকে একটা কাজ করি, এই যে আমার যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা এটা এন্টার প্রেস করি, জাস্ট বিজি লিখলাম, লেখার পর আমি এটার সাথে এস এখান থেকে অল ধরলাম, অল ধরে
এটাকে আমি এই বোথ চ্যানেল স্লাইডারের সাথে এক্সপ্রেশন দিয়ে দিই। এখন যদি আমি এটাকে বড় করি, এখানে টেম্প, ওকে, এখানে অল ধরে ক্লিক করি, দেন এটাকে বোথ চ্যানেল স্লাইডারের সাথে দিয়ে দিলাম। এখানে কি আছে, টেম্প আছে, তাই না? তো আমরা এখান থেকে একটা কাজ করতে পারি, এটা এখানে এসে আমরা এটার মান দিয়ে দিব, এখান থেকে প্লাস 100, এখানে এসে 10 প্লাস 100 এটা দিয়ে দিই। হ্যাঁ, নিয়ে নিছে। এখন যদি আমি দেখি, দেখেন এটা কি হচ্ছে, মিউজিকের সাথে এটা ওয়েভ হচ্ছে। এখন কি এটা অনেক ছোট, তো আমি এখান থেকে কি করতে পারি, এটাকে 150 করে দেখি। 150, এটা অবশ্যই টেম্পের পরে 150। এখন যদি দেখি, কি হচ্ছে, এটা লোগো হতে পারে বা যে কোনো কিছু হতে পারে। আমি চাইলে এটার সাথেও এক্সপ্রেশন দিতে পারবো, এটার সাথেও এক্সপ্রেশন দিতে পারবো, অডিও ওয়েবের যে এক্সপ্রেশনটা এভাবে দিতে পারবো। এখন আমি যদি এখানে একটা কাজ করতে চাই, যে আমি এখানে পার্টিকেল ইউজ করব, সেটা আপনি ডাউনলোড করে ইউজ করতে পারেন, অথবা আপনি সিমুলেশন ব্যবহার করতে পারেন আফটার এফেক্ট থেকে। আমি এখান থেকে সিমুলেশন যদি ব্যবহার করতে চাই, আমি রাইট বাটন ক্লিক করব, দেন হচ্ছে এখান থেকে সলিড, সলিড থেকে আমি এখানে ধরেন আমি একটা হোয়াইট কালার সিমুলেশন ব্যবহার করব, দিলাম। দেওয়ার পর এটা কিসে দিব, অবশ্যই ব্যাকগ্রাউন্ডের আগে এটা আমি ব্যবহার করব, এর আগে না। দেন ইফেক্টে আসবো, ইফেক্ট থেকে সিমুলেশন, এখানে অনেক ধরনের সিমুলেশন পাবেন, ধরুন স্কেলেটর আছে, দেন হচ্ছে ওয়েব ওয়ার্ল্ড আছে, সিসি স্টার ব্লাস্ট আছে। এই যে দেখুন আমি স্টার ব্লাস্ট ব্যবহার করছি, স্টার ব্লাস্ট হচ্ছে, তাই না? এখান থেকে স্কেলেটর থেকে আপনি কমাতে পারবেন, এখান থেকে যত আপনি কমাবেন, এই যে দেখেন এটা হালকা হয়ে যাচ্ছে। আমি যদি মাইনাসের দিকে আসি এভাবে, এই যে দেখেন এটা হালকা হচ্ছে। দেন এখান থেকে স্পিড আপনি যদি কমাতে চান, মাইনাসের দিকে নিয়ে গেলে এটা পিছনের দিকে যাবে, এরকম হবে। আবার যদি আমি এটা প্লাসের দিকে নিয়ে যাই, এটা সামনের দিকে আসবে। ওকে, এখন আমি যদি এটার ফেসটা আমি চেঞ্জ করে দেই, এটা চেঞ্জ করে দিতে পারবো। দেন হচ্ছে গ্রিড স্পেস, এটার আমি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো, ওটা ওয়ানের দিকে থেকে সাইজ এটাকে আমি বড় করতে পারবো, এখান থেকে ছোট করতে পারবো। ওকে, এটা ব্লেন্ড করতে পারবো, এখান থেকে কতটুকু আপনি ব্লেন্ড করতে চান এটাকে ভাবে ব্লেন্ড করতে পারবেন। ওকে, আমি এটাকে 0 0 রাখছি। ওকে, এবং স্পিডটাকে আমি এটা 1 রাখছি। ওকে, এখন এখান থেকে যদি আমি এটার হাইটটা বাড়াতে চাই, এভাবে বাড়াতে পারবো। ওকে, দেন এখান থেকে আমি যদি এটার ইনফ্রিকোয়েন্সি বাড়াতে চাই, যে এভাবে বাড়াতে পারবো। ওকে, দেন এখানে আরো অনেক সিমুলেশন আছে, এগুলো আপনারা ট্রাই করে দেখতে পারেন। এখান থেকে আমি সিমুলেশন ব্যবহার করছি, কি এটা আমি অফ করে দেই, ইফেক্ট, ইফেক্ট থেকে সিমুলেশন, দেন হচ্ছে এখানে বাবেলস আছে, আপনি যদি বাবেলস ব্যবহার করতে চান, এগুলো আপনি সেম বাবেল অ্যামাউন্ট, স্পিড এবং সাইজ এগুলো চেঞ্জ করতে পারবেন, এবং এটার অনেক মেটাল আছে, লিকুইড আছে, এটা দিতে পারবেন। দেন এখান থেকে আমরা যদি আবার সিমুলেশনে যাই, এখানে আপনার পার্টিকেল আছে, পার্টিকেল ওয়ার্ল্ড, পার্টিকেল পলি, পিক্সেল আছে, রেইনফল আছে,
স্নোফল আছে, আপনি যদি স্নোফলের অ্যানিমেশন দেখাতে চান সেক্ষেত্রে স্নোফলেরটা দেখাতে পারবেন। অবশ্যই ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট থাকলে এটা স্নোফলটা দেখা যায়, বা ব্ল্যাক থাকলে স্নোফল হোয়াইট দেখা যায়। ঠিক আছে, তো আমি এখান থেকে জাস্ট এটার সিসি স্টার ব্রাশটা রাখছি, আপনি অ্যানিমেশন করতে পারবেন। মূলত কথা হচ্ছে যে আপনি কিভাবে হচ্ছে অডিও স্পেকট্রাম ব্যবহার করে একটা নির্দিষ্ট একটা শেপের মধ্যে আপনি এটাকে দেখাবেন সেটা দেখাতে পারেন। আরেকটা বিষয় আমি এখান থেকে দেখি, তো ধরেন আমি রাউন্ড করব, এটার চারপাশে শুধু দেখাবো, সেক্ষেত্রে কিভাবে আমি এখান থেকে এটার এখানে নিয়ে আসি, দেন হচ্ছে ইন্ট, ওকে এরকমই রাখলাম। দেন এটাকে আমি রাউন্ড করতে চাইলে একটা হচ্ছে আমরা যদি এখান থেকে ধরেন একটা শেপ নেই, এটা সিলেক্ট করে আমি একটা শেপ নিলাম, এটাকে আমি শেপ নিয়ে এখান থেকে সিলেকশন টুল সিলেক্ট করে এটাকে আমি এইদিকে নিয়ে আসলাম, এটার মাঝখানে নিয়ে আসলাম। দেন এখান থেকে এটাকে আমি ছোট করে দিই, শিফট ধরে যদি ছোট করি সেক্ষেত্রে এটা রেশিওটা ঠিক থাকবে। ওকে, আমি এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি যদি এখান থেকে নান থেকে মাস্ক করে দিই, এটার চারপাশে দেখাবে। জাস্ট এটাকে আমরা কি করে দিব, প্রেস করে এটাকে ইনভার্টেড করে দিব, তাহলে এটার চারপাশে এভাবে দেখাবে, রাইট। আমি জাস্ট এখান থেকে গিটার থেকে এটা নিচে যদি যাই, এটার চারপাশে দেখাচ্ছে। ওকে, আমি এটার ফ্রিকোয়েন্সি 20, ম্যাক্সিমাম হাই, ওকে স্টার্ট ফ্রিকোয়েন্সিটা এখান থেকে ঠিক করে দেই। ওকে, দেন এখান থেকে আমি স্টার্ট ফ্রিকোয়েন্সি ঠিক করে দিলাম, ইন ফ্রিকোয়েন্সি ঠিক করে দিলাম। দেন এখান থেকে মাস্ক করে দিলাম, এইভাবে রাউন্ড করতে পারছি। আচ্ছা, আমি যদি এখান থেকে মাস্ক না করে অন্য কোনো কিছু দিয়ে এটাকে রাউন্ড করতে চাই, সেটা তাহলে কিভাবে করব, সেটার জন্য আপনি ইফেক্ট অ্যান্ড প্রিসেট থেকে একটা ইফেক্ট নেবেন। এটা অবশ্য ব্যবহার করার দরকারও নাই, তারপর আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে আপনি এখান থেকে ব্যবহার করবেন হচ্ছে পোলার কোঅর্ডিনেটস। এই যে পোলার কোঅর্ডিনেটস, এটা দিয়েও রাউন্ড করা যায়। জাস্ট এখানে নিলেন, নেওয়ার পর এখানে পোলার টু রিয়েক্ট টু পোলার যদি থাকে সেক্ষেত্রে আপনি এইভাবে রিয়েক্ট করবেন, এই যেভাবে রাউন্ড করতে পারবেন। এই যে রাউন্ড হয়ে গেল। আমি যদি জাস্ট এটাকে সোলো করে দেই, এই যে দেখেন এইভাবে রাউন্ড হয়ে যাচ্ছে। আবার যদি পোলার টু রিয়েক্ট থাকে সেক্ষেত্রে কিন্তু রাউন্ড হবে না। জাস্ট এখান থেকে এভাবে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে এই যে দেখেন রাউন্ড হয়ে গেছে, কিন্তু এই ইন পয়েন্ট এবং হচ্ছে স্টার্ট পয়েন্ট কিন্তু ঠিক নাই। এটাকে এভাবে এই যে ওয়াই পজিশন থেকে এটাকে ঠিক করে নিতে হবে। ওকে, ওকে এই যেভাবে আমি ঠিক করে নিলাম। ওকে, তো প্রেস করে মাসটাকে ডিলিট করে দেই, এই যেভাবে কিন্তু রাউন্ড করা যাচ্ছে। ওকে, দেন আমি যদি এখন প্লে করে দেখি, এখানে এখান থেকে এটা কি সাইড বি, যদি সাইড এ করি, দেন এটাকে 20, এটার ম্যাক্সিমাম হাইট দেই। ওকে, এখন যদি দেখি, ওকে এখন যদি দেখি চারপাশে, এটাকে যদি আরো স্মুথ করতে চাই, থিকনেস দিতে চাই, এভাবে থিকনেস দিতে পারবো। ফ্রিকোয়েন্সি ব্যান্ড যদি বাড়াতে চাই এরকম হবে। ওকে, আমি যদি আবার ফ্রিকোয়েন্সি ব্যান্ড কমায় দেই এখান থেকে, এবং হচ্ছে থিকনেস কমায় দেই, এরকম দেখাবে।
ফ্রিকোয়েন্সি ব্যান্ড যদি একবারে কমায় দেয় এরকম দেখাবে। ওকে, তো এখান থেকে আপনি যত থিকনেস দিবেন তত এটা থিক হবে, দেন হচ্ছে এটা সফটনেস যত দিবেন তত সফট হবে। যদি হার্ড এখানে সফটনেস দেন, দেখেন এটা সফট হয়ে গেছে, আর যদি এটা 0 0 রাখেন তাহলে এটা হার্ড হয়ে থাকবে, হার্ডনেস হয়ে থাকবে। ওকে, তো এই ছিল আজকে ক্লাসের বিষয়। যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন। মাস্ক করে দিলাম এইটুকু, ঠিক আছে। তো এখান থেকে হাইট যদি বেশি মনে হয় সেক্ষেত্রে আমরা এখান থেকে হাইটটাকে কমায় দিতে পারি। ঠিক আছে, আপনাদের কার কোনো কোশ্চেন আছে? লিমা আক্তার, কোশ্চেন আছে কোনো? না স্যার, কোশ্চেন নাই, বুঝতে পারছি। তবে হচ্ছে যে ফার্স্টে ট্রিম লেয়ার করার পরে স্যার ওইটা ড্রাগ না করে কি কোনো একটা শর্টকাট ইউজ করেছিলেন লেয়ারটাকে শুরুতে আনার জন্য? ওটা কি শর্টকাট ছিল স্যার? কথা বুঝতে পারি নাই, স্যার কোশ্চেনটাই বুঝতে পারি একদম নাই। শুরুতে হচ্ছে একটা লেয়ারকে যে ট্রিম লেয়ার করলেন, কেটে ছোট করছেন, যে ওই লেয়ারটা হচ্ছে যে ফাঁকা অংশটা ছিল, ওইটা হচ্ছে ড্রাগ লেয়ার করে লেয়ার ছোট করা বলতে কি বোঝাচ্ছেন? ধরেন আমি একটা প্রথমে ট্রিম একটা করছেন। সলিড নিছি, তারপর একটা ইয়া নিলাম। ট্রিম করা মানে কি? মানে লেয়ার ট্রিম করা মানে কি? কাটা। আচ্ছা, লেয়ারটা কাটলাম এখানে, ধরেন আমি এখানে ওয়েবের জন্য ডাবল এল প্রেস করলাম, এটা হচ্ছে লেয়ার, তাই না? হুম। এখানে আমি লেয়ারটা কাটলাম। হুম, এখানে কি বুঝেন নাই বলেন? মানে আমি বুঝি না এটা না, আমি জাস্ট জানতে চাইছি স্যার, মানে ড্রাগ করা অল্ট, ছাড়া কি কোনো শর্টকাট? ও না। আচ্ছা আচ্ছা, এখানে জাস্ট আপনি টাইম ইন্ডিকেটরটা রাখবেন, এখানে এই যে ফার্স্ট ব্র্যাকেট যেটা আছে এখানে ক্লিক করবেন, চলে আসবে। আচ্ছা, এটাই। জাস্ট ইন্ডিকেটরে রাখলে ফার্স্ট ব্র্যাকেট দিলে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। ওকে, এটাই স্যার, থ্যাংক ইউ। ওকে, আর কার কোনো কোশ্চেন? ফাইম জয়েন করেন আজকে না? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? স্যার আমি ভালো আছি স্যার। আমি ফাহিম, আমি অন্য আইডি থেকে জয়েন করছি। এর জন্য আমারটা চিনতে পারিনি। হ্যাঁ, তারপর বলেন, কি অবস্থা, কাজ জি করতেছেন? স্যার ভালো। জি স্যার করতেছি। স্যার অনেকগুলো মাথার উপর দিয়ে যাচ্ছে স্যার, আবার অনেকগুলো বুঝতেছি, কিছু সময় লাগতেছে স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে, অ্যাসাইনমেন্টগুলো দিয়েন, হ্যাঁ। জি স্যার আজকে দিছি স্যার, কিন্তু কিছুটা প্রবলেম ছিল স্যার। হ্যাঁ দেখছি। ঠিক আছে তাহলে, আর কারো কোনো কোশ্চেন? ওকে, ঠিক আছে তাহলে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ইয়াসিন মোল্লা বলেন। স্যার আজকের মধ্যে কি তাহলে ক্লাস শেষ? জি শেষ, আচ্ছা ঠিক আজকে আছে। টপিক সেটাই ছিল। ওকে।